1971 সালের স্বাধীনতার পর মে দিবস বাংলাদেশে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো এই দিনে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে। প্রতি বছর পহেলা মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়। এই দিবসটি শ্রমিকদের অধিকার, ত্যাগ ও সংগ্রামের প্রতীক হিসেবে সারা বিশ্বে স্বীকৃত। শিল্প বিপ্লবের সময়কালে শ্রমঘণ্টা কমিয়ে আনার আন্দোলন থেকে মে দিবসের সূচনা হয়। এই দাবি আদায়ের জন্য বহু শ্রমিকের জীবন ত্যাগ করতে হয়েছে। সেই আত্মত্যাগের ইতিহাসই আজকের মে দিবস। মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস কিভাবে শুরু হয়েছিল তা আলোচনা করা হবে আজকের এই পর্বে। বন্ধুরা, আমি ফারুক আছি আপনাদের সাথে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। 18 শতাব্দীর শেষে ইউরোপ আমেরিকায় শিল্প বিপ্লবের ফলে কলকারখানা ব্যাপক সম্প্রসারিত হয়। সেই সময় শ্রমিকেরা অত্যন্ত কঠিন পরিস্থিতিতে কাজ করতেন। কোনো ধরনের বিশ্রাম ছাড়া শ্রমিকদের 12 থেকে 16 ঘন্টা কাজ করতে বাধ্য করা হতো। সেই সময় তাদের মজুরিও ছিল অত্যন্ত কম, যা জীবন ধারণের জন্য যথেষ্ট ছিল না। কারখানাগুলোতে নিরাপত্তারও কোনো ব্যবস্থা ছিল না, ফলে দুর্ঘটনা ও মৃত্যু ছিল সাধারণ ঘটনা। বড়দের সাথে শিশুদেরও কঠিন পরিশ্রমের কাজে নিয়োজিত করা হতো। সেই সময়ে শ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা আইনি সুরক্ষা ছিল না। এর ফলে নানামুখী সমস্যা জর্জরিত হয়ে শ্রমিকরা ধীরে ধীরে সংগঠিত হতে থাকে এবং তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে শুরু করে। শ্রমিক আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল দৈনিক 8 ঘন্টা কাজের সময় নির্ধারণ করা। 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই দাবি জোরালো হয়। 1866 সালে আমেরিকার বাল্টিমোরে প্রথম জাতীয় শ্রমিক সম্মেলনে দিনে 8 ঘন্টা কাজের প্রস্তাব গৃহীত হয়, কিন্তু তখনও পর্যন্ত শ্রমিকরা সেই অনুযায়ী সুবিধা পাচ্ছিল না, যা পরবর্তীতে শ্রমিক আন্দোলনকে আরও জোরদার করে তোলে। মে দিবসের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে 1886 সালে আমেরিকার শিকাগোতে। 1886 সালের পহেলা মে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে শ্রমিকরা দিনে 8 ঘন্টা কাজের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল শিকাগো, যেখানে হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। পহেলা মে থেকে শুরু হওয়া আন্দোলন কয়েকদিন যাবৎ চলতে থাকে। 3রা মে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টের কারখানায় পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক মারা যান। এর প্রতিবাদে 4ঠা মে মার্কেট স্কয়ারে একটি শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষ হওয়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি পুলিশের দিকে বোমা ছোড়ে। এতে কয়েকজন পুলিশ নিহত হয় এবং পুলিশ বিক্ষোভকারীদের উপর গুলি চালায়। এই ঘটনায় 7 জনের মতো পুলিশ এবং বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। আহত হয় শতাধিক মানুষ। এই ঘটনা ইতিহাসে হেমার্কেট গণহত্যা নামে পরিচিত। হেমার্কেট ঘটনার পর শ্রমিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক দমন পীড়ন শুরু হয়। 8 জন শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয় এবং তাদের মধ্যে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনা শ্রমিক আন্দোলনের জন্য একটি বড় ধাক্কা হলেও এটি শ্রমিকদের মধ্যে আরও ঐক্য ও সংহতি তৈরি করে। তারপর থেকে হেমার্কেটের শহীদরা শ্রমিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। হেমার্কেট ঘটনার 3 বছর পর 1889 সালে ফ্রান্সের প্যারিসে সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠনের একটি আন্তর্জাতিক সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া হয় যে হেমার্কেট শহীদের স্মরণে এবং শ্রমিকদের অধিকারের জন্য পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালিত হবে। 1890 সালের পহেলা মে প্রথমবারের মতো ইউরোপ, আমেরিকা ও অন্যান্য অঞ্চলে এই দিনটি পালিত হয়। 20 শতাব্দীতে মে দিবস বিশ্বব্যাপী শ্রমিকদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন হয়ে ওঠে। বিভিন্ন দেশের শ্রমিকরা এই দিনে সমাবেশ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। বহু দেশে এটি সরকারি ছুটির দিন হিসেবে ঘোষিত হয়। বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।